এতদিন পরে আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন দেবাংশু ভট্টাচার্য। সন্দীপ ঘোষকে নিয়ে করে বসলেন বিরাট মন্তব্য। সন্দীপ ঘোষকে বসিয়ে স্যালারি দেওয়ার ব্যাপারে এই কোন ব্যাখ্যা দিলেন দেবাংশু? দেখুন, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্য সরকারের এবং পুলিশের ভূমিকাকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সুতরাং বাংলার সরকার বেশ চাপে পড়ে গিয়েছে। পুলিশের কৃতিত্ব বলতে 12 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করার ঘটনা। এই আবহে এবার রাজ্য সরকারের পক্ষে দাঁড়িয়ে ফেসবুক পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তবে তার সঙ্গে সহমত পোষণ করেননি নেটপাড়ার সদস্যরা, বরং একাধিক খোঁচায় বিদ্ধ করেছেন তাকে। আরজিকর হাসপাতাল নিয়ে যখন চর্চা তুঙ্গে উঠেছে, তখন সিবিআই এর দুয়ারে বারবার হাজির হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই আবহে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ এবার সেই পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি পদে বসানো হয়েছে সন্দীপ ঘোষকে। তাতেও থামছে না বিতর্ক। সন্দীপকে নতুন পদ দিতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এবার রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে সরব হলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তবে দেবাংশুর এই প্রশ্নেই আগুনেই যে ঘৃতাহুতি পড়ল। নেটপাড়া সদস্যরা পাল্টা পোস্ট করতে থাকেন কমেন্ট বক্সে। সন্দীপ ঘোষকে কেন কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো না, প্রশ্ন তোলেন নেটপাড়ার সদস্যরা। দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন, আরে ভাই, শিক্ষার্থীদের দাবি ছিল ওকে কোনো ইনস্টিটিউটের মাথায় বসানো যাবে না, তাই ওকে স্বাস্থ্য ভবনে পোস্টিং দেওয়া হয়েছে। সে একজন সরকারি কর্মচারী, কোথাও না কোথাও তো তাকে পোস্টিং দিতেই হবে। তাকে কি বসিয়ে স্যালারি দেবে সরকার? এখানেই না থেমে দেবাংশু লেখেন, আর বরখাস্ত কেউ তখনই হয় যখন কারোর দোষ আদালতে প্রমাণিত হয়। ততদিন পর্যন্ত সন্দীপ ঘোষকে জামাই আদর করে পয়সা দেবে সরকার, তাকে দিয়ে কাজ করাবে না? আজব তো। কিন্তু এই কথার সঙ্গে কেউ সহমত পোষণ করেননি, বরং এটাই তো তৃণমূল কংগ্রেসের চরিত্র বলে আক্রমণ করা হয় ফেসবুকে। অনেকে লেখেন, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠালে কোনো ক্ষতি হতো। কেউ লিখছেন, সন্দীপ ঘোষকে গারদে পড়া উচিত ছিল, বরখাস্ত করা উচিত ছিল। অন্য একজন লিখেছে, জাতি দেখছে। অন্য এক নেটিজেন লিখেছেন, নিরাপদ স্থান ওখানে আর কেউ তাড়া করবে না। অনেকে আবার বলেন, সারা দেশ সন্দীপের বিরোধী, আবার তাকেই দিদি প্রমোশন দিচ্ছে। এটাই তৃণমূল। পাশাপাশি সন্দীপ ঘোষকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিনি বলেন, আমি ওনার দুর্নীতির বিরুদ্ধে থেকে ছাত্রদের ফেল করানো থেকে শুরু করে তাদেরকে বসিয়ে মদ খাওয়ানো, টেন্ডারে 20% কমিশন খাওয়া নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, পরে যখন ওনার সঙ্গে আমার বিতর্ক হয়, তখন আমি এটা নিয়ে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে একটা রিভেঞ্জ জানিয়েছিলাম।